4 দশকের বেশি সময় ধরে শুধু কম দামের কয়েকটি পোশাক রপ্তানি করে আসছে বাংলাদেশ। ট্রাউজার, টি-শার্ট, শার্ট, সোয়েটার এবং আন্ডারওয়্যার এই 5টি ক্যাটাগরির পোশাকই বেশি রপ্তানি হয়। বিশ্লেষকরা বলছেন, নির্দিষ্ট কয়েকটি পণ্য নির্ভরতা টেকসই আরএমজি খাতের জন্য ঝুঁকিপূর্ণ। শিল্পে বৈচিত্র্য আনতে হলে কাঁচামালে উৎসে পরিবর্তন, উচ্চ মূল্যের পোশাক উৎপাদন ও প্রযুক্তিগত রূপান্তর জরুরি বলছেন তারা। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে। বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি তৈরি পোশাক শিল্প। বৈদেশিক মুদ্রা আয়ে এই খাতের অবদান অনন্য, কিন্তু মাত্র কয়েকটি নির্দিষ্ট পণ্যের ওপর অতি নির্ভরতায় এই খাতের ভবিষ্যৎ এখন বড় ঝুঁকির মুখে। গেল অর্থ বছরে দেশের তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে 48.28 বিলিয়ন ডলার। এর মধ্যে শুধু 5টি পণ্য ট্রাউজার, টি-শার্ট, সোয়েটার, শার্ট এবং আন্ডারওয়্যার থেকে এসেছে প্রায় 81% বেশি আয়। বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমই এর তথ্য বলছে, গেল অর্থ বছরে নিট এবং ওভেন পোশাক রপ্তানি করে মোট 39.34 বিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশ। এর মধ্যে মাত্র 5টি পণ্য থেকে এসেছে 31.80 বিলিয়ন ডলার। 2016 অর্থ বছরে মোট আরএমজি রপ্তানি আয়ের 88.09 বিলিয়ন ডলারের মধ্যে এই পণ্যগুলো থেকেই এসেছে 24.49 বিলিয়ন ডলার। গত দশকে আন্ডারওয়্যারের রপ্তানি দ্বিগুণেরও বেশি বেড়েছে। একই সাথে প্যান্ট ও ট্রাউজার রপ্তানি আয় বেড়েছে সবচেয়ে বেশি। শার্টের রপ্তানি আয় যদিও অপরিবর্তিত রয়েছে। 2024-25 অর্থ বছরে মোট পোশাক রপ্তানি আয়ের মধ্যে 12.98 বিলিয়ন ডলারই এসেছে প্যান্ট থেকে, 8.54 বিলিয়ন এসেছে টি শার্ট থেকে, 5.05 বিলিয়ন ডলার সোয়েটার থেকে, 3.04 বিলিয়ন ডলার শার্ট ও ব্লাউজ থেকে এবং 2.17 বিলিয়ন ডলার এসেছে আন্ডারওয়্যার থেকে। যদিও বাংলাদেশ থেকে 30টিরও বেশি ধরনের পোশাক পণ্য উল্লেখযোগ্য পরিমাণে রপ্তানি হয়। সব মিলিয়ে বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের পোশাক রপ্তানি আয় কয়েকটি নির্দিষ্ট পণ্যের ওপর নির্ভর করার ফলে খাতটির টেকসই উন্নয়নের ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে চাহিদা এখন ধীরে ধীরে বদলাচ্ছে। টেকসই ও কৃত্রিম ফাইবার ভিত্তিক পোশাকের চাহিদা বাড়ছে, কিন্তু বাংলাদেশ এখনও তুলা নির্ভর উৎপাদনে আটকে আছে। শিল্পে বৈচিত্র্য আনতে হলে দরকার কাঁচামাল উৎসে পরিবর্তন, উচ্চ মূল্যের পোশাক উৎপাদন এবং প্রযুক্তিগত রূপান্তর। এদিকে আইএফসি, বিশ্বব্যাংক ও এমআইজির রিপোর্ট বলছে, যদি বাংলাদেশ ট্র্যাডিশনাল বাজারের বাইরে গড়িয়ে গিয়ে এমএমএফ ভিত্তিক পণ্যে বৈচিত্র্য আনতে পারে, তাহলে 2029 সালের মধ্যে আরএমজি রপ্তানি আয় 94 বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। জুলিয়া তানহা, 71।